জয় হিন্দ ফ্রেন্ড, এনজে ট্রেনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের যে ভিডিও আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশান জারি হয়েছে, যেটা 2024-25 সালে তোমাদের নতুন যে ফর্ম বেরোবে তার কিন্তু একটা মানে অগ্রিম একটা ঘন্টা বেজে গেছে তোমাদের। সেখানে কিন্তু দেখো নোটিফিকেশানে কি বলেছে। নোটিফিকেশানে তোমাদের সাফ ভাবে জানিয়ে দিয়েছে যে নেক্সট বার যেটা 2024-25 সালের যে রিক্রুটমেন্ট, তোমরা জানো যে অগ্নিবীর কিন্তু বছরে একটা করেই কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। কারণ তোমরা দেখো 2023 সালের যে রিক্রুটমেন্ট, যেটা জানুয়ারি ফেব্রুয়ারির সময় তোমাদের এক্সাম হয়েছিল, তো সেই এক্সাম কিন্তু এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট পাবলিশ হয়নি। তো অনেকে কিন্তু এখনো পর্যন্ত বলছে, যারা আজকে মানে গোখেলে গিয়েছিল, তো সেখানে স্যারেরা বলছে জানুয়ারির শেষে রেজাল্ট হবে, কি আবার কোনো স্যার বলছে ফেব্রুয়ারিতে তোমাদের রেজাল্ট হবে। তো রেজাল্ট নিয়ে কিন্তু খুবই কনফিউশনের মধ্যে আছে। তো চলো ওটাকে সাইডে রাখো। এখন যেটা তোমাদের কিন্তু কবে ফর্ম বেরোবে এবং তোমাদের নোটিফিকেশানে কি বলেছে সেটা সম্পূর্ণটা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো তোমাদের কিন্তু আজকের যে নোটিফিকেশান জারি হয়েছে, তোমরা গিয়েও দেখতে পারো নিউ নোটিফিকেশান, যেটা 2024-25 সালে, সেখানে কিন্তু সাফ বলে দিচ্ছে ক্লার্কের তোমাদের নতুন কিন্তু নিয়ম জারি হলো। সেখানে কিন্তু তোমাদের যে আগে কি ছিল, এক্সাম হতো, তারপরে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, তারপরে মেরিট লিস্ট হয়ে কিন্তু তোমরা চাকরি পেতে। সেক্ষেত্রে কিন্তু এখন নিয়মটা তোমাদের বদলে গেল। সেক্ষেত্রে তোমাদের প্রথম এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে, কম্পিউটারে টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টের পরে কিন্তু তোমাদের মাঠ হবে, অর্থাৎ ফিজিক্যাল হবে। ফিজিক্যালের পরে কিন্তু তোমাদের তারপরে কিন্তু তোমাদের মেডিকেল হবে। অর্থাৎ তোমাদের কিন্তু টাইপিং টেস্টটা এক্সট্রা যুক্ত হলো। সেক্ষেত্রে শুধুমাত্র ক্লার্কের ক্ষেত্রে, বাকি যারা জিডি, টিডিএন, টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু যেমন নিয়ম ছিল তেমনটাই আছে, আর কোনো চেঞ্জ নেই শুধুমাত্র ক্লার্কের ক্ষেত্রে। এবং ক্লার্কের ক্ষেত্রে আমি খুশি হয়েছি এবং প্রত্যেকটা ছেলেকেও খুশি হওয়া উচিত। কারণ কি, তোমরা ক্লার্কে যাবে, অর্থাৎ তোমাদের কাজটাই তো কম্পিউটার নিয়ে। তো তোমরা চাকরি পাওয়ার পরে তোমাদের কিন্তু কাজ কম্পিউটারে কাজ। ওকে, তো কম্পিউটারের কাজ, অর্থাৎ তোমরা যদি আগে থেকে একটু টাইপিং না প্র্যাকটিস করে, না জেনে তুমি আর্মিতে সিলেক্টেড হয়ে যাও, তুমি কিন্তু পরে সেখানে কিন্তু অনেক পানিশমেন্ট খাবে, অনেক কষ্ট তোমাদের শিখতে। আমি তো খুশি হয়েছি যে তোমাদের কিন্তু ক্লার্কে যে টাইপিং টেস্ট হয়েছে সেটা হওয়া উচিত। ক্লার্কে তোমাদের টাইপিং টেস্ট প্র্যাকটিস, কারণ তোমরা জানো যে বিভিন্ন যে ক্লার্ক ডিপার্টমেন্ট, যারা রাজ্যের বা বিভিন্ন যে ফর্ম বেরোয়, তো সেক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হয়। কিন্তু আর্মিতে সেটা ছিল না, কিন্তু নতুন অ্যাড হলো নেক্সট রিক্রুটমেন্টের জন্য 2024-25 ক্লার্কে কিন্তু টাইপিং টেস্ট হবে। এবং কতগুলো টাইপিং করতে হবে, মানে 1 মিনিটে কি 2 মিনিটে, সেটা কিন্তু তোমাদের নোটিশে কিছু বলেনি। তো পরে আবার কিন্তু নোটিশ তোমাদের জারি হবে। একটা নোটিশ জারি হয়েছে মানে তোমাদের ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট তোমাদের নতুন রিক্রুটমেন্টের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো রিসেন্ট দেখবে তোমরা কিন্তু 10-15-20 দিনের মধ্যে দেখবে আবার নোটিশ জারি হবে তোমাদের, আবার নতুন নিয়ম আসবে যে কবে রিক্রুটমেন্ট বেরাতে পারে, বা এজ লিমিট তোমাদের বাড়িয়েছে কিনা। তোমরা অনেকজন কনফিউশনে আছো, অনেকজন কমেন্ট করছো, ফোন করছো, কি দাদা তোমাদের ক্লার্কে বলো কি তোমাদের টেকনিক্যাল বলো, নার্সিং অ্যাসিস্ট্যান্ট বলো, আমাদের কি এজ কি বাড়াবে দাদা, 23 পর্যন্ত করবে? দেখো এখনো পর্যন্ত 23 করেনি, তোমাদের সেই 17.5 থেকে 21 পর্যন্ত যে এজ লিমিট, সেটা কিন্তু তোমাদের সেটাই আছে বর্তমানে। এজ লিমিট আমার মন বলছে মানে এখনো পর্যন্ত তোমাদের নোটিশে হয়নি। তো পরে যদি তুমি মানে নোটিফিকেশান তোমাদের জারি হয়, অবশ্যই আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো সেটা, কেমন। এবার দেখো তোমাদের আর যেটা তোমাদের আছে, তো ক্লার্কে কিন্তু তোমাদের এটা ঠিক হয়ে গেল। আর তোমাদের কোনো এখনো পর্যন্ত ফর্ম বেরায়নি, ফর্ম তবে তোমাদের বেরোবে। তো ফর্ম বেরায়নি, অনেকজন ভুলভাল তোমাদের ইনফরমেশান দিচ্ছে কি আর্মির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, উমুক হয়ে গেল, তুমুক হয়ে গেল, এইসব কোনো কিছু হয়নি। আর্মির ফর্ম বেরোলে তুমি এনজে ট্রেনিং একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রথমেই কিন্তু তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে একদম মানে নর্মাল ভাষায় তোমাদেরকে বোঝানো যাতে যেতে পারে। তো তার জন্য আমি তোমাদের একদম সাদামাটা ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমাদের কিন্তু আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আমি একদম ভুলভাল তথ্য না দিয়ে যেটুকু সঠিক সেইটুকুই তুমি এনজে ট্রেনিং একাডেমিতে পাবে। কারণ আমি ইউটিউব পয়সা কামাতে আসিনি। প্রত্যেকটা ছেলেকে সপ্তাহে হয়তো 1-2টা করে ভিডিও যাবে, প্রত্যেক দিন 10টা করে ভিডিও যাবে না।
তো একটা দুটো ভিডিও যাবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, দেখবে তোমার উপকারে লাগবেই লাগবে অবশ্যই। তো তার জন্য এনজে ট্রেনিং একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের এনজে ট্রেনিং একাডেমি মেছেদা রেলওয়ে স্টেশন, পূর্ব মেদিনীপুর। তো একদম মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি, এবং আমাদের একাডেমি গভর্নমেন্ট সরকারি অনুমোদিত একাডেমি, রেজিস্ট্রেশন প্রাপ্ত। তো একাডেমিতে এসে তোমরা কিন্তু পড়াশুনো করতে পারো এবং এখানে ট্রেনিং করতে পারো। তো সম্পূর্ণ কিন্তু থাকা, ট্রেনিং, পড়াশুনো সম্পূর্ণ ফ্রিতে। তুমি শুধুমাত্র 2500 টাকা খাওয়া দাওয়া দিয়ে ক্যান্টিনে, ঠিক আছে, আর 3000 টাকা অ্যাডমিশন দিয়ে কিন্তু আর্মি প্রিপারেশান করতে পারো। এবং এসএসসির জন্য যারা এখনও পর্যন্ত প্রিপারেশান নিচ্ছ, তো ভালো করে প্রিপারেশান নাও এবং এনজে ট্রেনিং একাডেমিতেও কিন্তু আসতে পারো। তো নেক্সট রিক্রুটমেন্টে যেসব ছেলেরা কিন্তু প্রিপারেশান নেবে, অধীর আগ্রহে বসে আছো, তোমরা কিন্তু সময় মতো কিন্তু ফোন করে এনজে ট্রেনিং একাডেমিতে তোমরা আসবে এবং নিচে দেওয়া নাম্বারে ফোনটা করে অ্যাডমিশন হয়ে যাও। আমাদের ব্যাচ কিন্তু জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে অলরেডি, অনেক ছেলে এসছে, আমি ভিডিও দেবো তোমাদের। ওকে, তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং সাপোর্ট করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বন্দে মাতরম।